নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো প্রত্যেক বছর প্রচুর পরিমাণ স্টুডেন্টরা বিভিন্ন টেকনিক্যাল এডুকেশনে কিন্তু ভর্তি হয়। ঠিক আছে, টেকনিক্যাল কোর্স এসে তারা এনরোল করে নিজেদের নাম। সেটা হতে পারে আইটিআই, সেটা হতে পারে ডিপ্লোমা বা পলিটেকনিক, বা হতে পারে বিটেক বা বিই। ঠিক আছে, তো এই যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে কি কি প্রসেস বা প্রক্রিয়া আছে এটা জানা কিন্তু খুব জরুরি। তাই অনেকেই আমাকে প্রশ্ন করছিলে যে দাদা 2026 সালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির কি প্রসেস রয়েছে। তো দেখো, তোমাদের জানিয়ে রাখি যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির যে মিনিমাম ক্রাইটেরিয়া সেটা হতে পারে ডিপ্লোমার ফার্স্ট ইয়ারে। তো সেক্ষেত্রে মিনিমাম ক্রাইটেরিয়া হচ্ছে তোমাদেরকে ক্লাস 10th পাস করতে হবে। সেটা তুমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে পাস করো, বা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসই বা আইসিএসসি যে কোনো বোর্ড থেকে তুমি পাস করো, তোমাকে ক্লাস 10th কিন্তু পাস করতে হবে। এবার তোমরা প্রত্যেকে জানো যে প্রত্যেক বছর এই যে আমাদের ক্লাস 10th লেভেলের বা মাধ্যমিক লেভেলের যে পরীক্ষাগুলো হয় সেগুলো কন্ডাক্ট করা হয় ফেব্রুয়ারি মাসের দিকে। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে সেটাই হয়ে থাকে। তো এই যে তোমাদের মাধ্যমিক পরীক্ষা হয় তার 2-5 দিন আগে বা 2-5 দিন পরে তোমাদের কিন্তু সবার আগে তোমাদের নোটিফিকেশান পাবলিশ করা হয়। অর্থাৎ আমাদের ডিপ্লোমা বোর্ডের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট যেটা রয়েছে, যে কাউন্সিল আমাদের রয়েছে, তারা কিন্তু নোটিফিকেশান পাবলিশ করে এবং তার সাথে ইনফরমেশান ব্রাউচার তারা কিন্তু পাবলিশ করে। এবং সেখানে তোমাদের প্রত্যেকটা বিষয় আলাদা আলাদাভাবে চিহ্নিত করা থাকে যে কবে তোমাদের অ্যাপ্লিকেশান প্রসেস শুরু হচ্ছে, কতদিন তোমাদের অ্যাপ্লিকেশান প্রসেস চলবে, পরবর্তী ধাপগুলোর ক্ষেত্রে তোমাদের মেরিট লিস্ট কবে পাবলিশ হবে, কোন কোন বিষয়ের উপর নির্ভর করে তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে, তোমাদের ই কাউন্সিলিং কবে থেকে শুরু হবে, চয়েস ফিলিং কবে থেকে শুরু হচ্ছে, মেরিট লিস্ট কখন পাবলিশ হচ্ছে, ইত্যাদি সমস্ত বিষয়। তো মোটামুটিভাবে প্রত্যেক বছর যেটা দেখা গেছে তোমাদের মার্চ মাস থেকে বা কোনো কোনো ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হয়ে যায়। এই যে তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে সেই অ্যাপ্লিকেশান মোটামুটি 2 মাস তো চলেই, কোনো কোনো ক্ষেত্রে সেটা সর্বাধিক 3 মাস পর্যন্ত যায়। যদি ফেব্রুয়ারিতেই শুরু হয় ফেব্রুয়ারির শেষে, তাহলে ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল এই 3 মাস ধরে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপই চলবে। এই অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপের ক্ষেত্রে সবার প্রথমে তোমাদেরকে একটা কমন অ্যাডমিশন পোর্টালে রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশন করার পরে পরে তোমরা অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করতে পারো। যদি পরীক্ষা হয়, পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, তাহলে এই অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপের পরে কিন্তু তোমাদের পরীক্ষা অর্গানাইজ করে কিন্তু স্টেট কাউন্সিল। ঠিক আছে, যেটা ডিপ্লোমার ফার্স্ট ইয়ার অ্যাডমিশনের ক্ষেত্রে জেক্সপো এন্ট্রান্স টেস্ট, বা তোমাদের সেকেন্ড ইয়ারে ডাইরেক্ট ট্রেড অ্যাডমিশনের ক্ষেত্রে সেটা হয় ভোকলেট। প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা কিছু ক্রাইটেরিয়া রয়েছে। ঠিক আছে, তো এই যে তোমাদের কাউন্সিল থেকে তোমাদের টেস্ট অর্গানাইজ হলো বা হলো না, যদি তোমাদের টেস্ট অর্গানাইজ না হয় সেক্ষেত্রে তোমাদের মাধ্যমিক প্রাপ্ত মার্কসের উপর ভিত্তি করে একটা মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড তৈরি করা হয়। সেখানে কিন্তু কিছু কিছু বিষয়কে প্রায়োরিটি দেওয়া হয়, যেমন ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, এবং একই সাথে কিন্তু ইংলিশের মতো যে বিষয়গুলো রয়েছে সেই সাবজেক্টগুলোর ওয়েটেজ কিন্তু অনেক বেশি দেওয়া হয়। ফলে এবছর 2026-এ যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদেরকে আমি একটা কথাই বলবো যে দেখো বন্ধুরা, প্লিজ তোমরা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টকে গুরুত্ব দিয়ে ভালোভাবে কিন্তু এক্সামিনেশন দাও, যাতে পরবর্তীকালে টেকনিক্যাল এডুকেশনে ঢোকার ক্ষেত্রে তোমাদের কোনো প্রবলেম না আসে। ওকে, যেহেতু মাধ্যমিক তোমাদের হচ্ছে জীবনের প্রথম বড় পরীক্ষা, সেক্ষেত্রে আমি বলবো প্রত্যেককে কিন্তু এই বিষয়টা তোমরা একটু মাথায় রাখো। এবার হলো অ্যাপ্লিকেশন প্রসেস। তার প্রথমে রেজিস্ট্রেশন করলে নেক্সট তোমাদেরকে পার্সোনাল ডিটেলস ফিল আপ করতে হয়।
এবং তারপরে তোমাদের অ্যাকাডেমিক ডিটেলস যেখানে দিতে হয় সেখানে অনেক স্টুডেন্ট প্রশ্ন করে যে দাদা আমরা তো মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয়নি, আমরা 2026-এর স্টুডেন্টরাও তো আমরা জেক্সপোর ফর্ম ফিল আপ করতে পারবো, তো সেক্ষেত্রে আমাদের কি? তো সেক্ষেত্রে এমন স্টুডেন্টদের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া থাকে, তোমাদের কিন্তু পরবর্তীকালেও মার্কস আপলোডিংয়ের সুযোগ দেওয়া হয়, ঠিক আছে? এবার যখন তোমরা পরের বার মার্কস আপলোড করো তখন যতদিনে তোমাদের অ্যাপ্লিকেশান শেষ হয় ততদিনে মোটামুটি তোমাদের রেজাল্ট চলে আসে। এখন যেটা ট্রেন্ড দেখা যাচ্ছে 79 দিন থেকে 90 দিনের মধ্যেই কিন্তু তোমাদের মাধ্যমিকের রেজাল্ট কিন্তু চলে আসে। ধরো ফেব্রুয়ারিতে এক্সাম হলে মার্চ, এপ্রিল এবং মে মাসের মধ্যেই তোমাদের কিন্তু রেজাল্ট চলে আসে, ঠিক আছে? এটা অনেক দিন ধরে দেখা যাচ্ছে। তো সেই সময়ের মধ্যেই মোটামুটি তোমরা মার্কসটাকে আপলোড করলেই তোমাদের কিন্তু মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড চলে আসে, ঠিক আছে? কোনো বছর যেমন 2023-এর ক্ষেত্রে দেখা গেছিলো যে তোমাদের 3বার টোটাল কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ হয়েছিল ধাপে ধাপে। যারা ফর্ম ফিল আপ করতে পারেনি প্রথম ধাপে তারা দ্বিতীয় ধাপে করেছিল, ঠিক আছে? একটা মিনিমাম অ্যামাউন্ট পে করার মাধ্যমে তোমাদের এই অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপটা করতে হয়। এবার চলে এলো তোমাদের মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড। এবার এই মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ডের উপর নির্ভর করে তোমাদের পরবর্তীকালে কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হয়। মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড পাবলিশ হওয়ার মোটামুটি 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যেই তোমাদের কিন্তু কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হয়, যার প্রথম এবং প্রারম্ভিক ধাপ হিসেবে চয়েস ফিলিং তোমাদের করতে হয়। চয়েস ফিলিং প্রক্রিয়া কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রক্রিয়া, যেখানে তুমি তোমার র্যাঙ্ক এবং পছন্দ অনুযায়ী তুমি যে কোনো কলেজ, যেগুলো কিন্তু স্টেট গভর্নমেন্টের আন্ডারে রয়েছে, সেটা সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, আন্ডারটেকিং বা গভর্নমেন্ট স্পন্সার্ড হতে পারে, এবং স্পেসিফিক ব্রাঞ্চ, যে কোনো ব্রাঞ্চ হতে পারে, ইলেকট্রিক্যাল থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে শুরু করে মেকানিক্যাল, মাইনিং, মেটালার্জি, মাইন সার্ভে, ঠিক আছে, অটোমোবাইল, যে কোনো ইঞ্জিনিয়ারিং, ফুড প্রসেসিং টেকনোলজি। তো সেই রকম তুমি কিন্তু কলেজ এবং ট্রেড অনুযায়ী সেগুলো সাজাতে পারো। এবার এর পরবর্তীকালে ফেজ কাউন্সিলিংয়ের রেজাল্ট আসে। চয়েস ফিলিংয়ের পর প্রথম ফেজ বা ফার্স্ট ফেজ কাউন্সিলিং রেজাল্ট আসে। যারা কিন্তু সেটাতে কলেজ পেয়ে যায় তাদেরকে কিন্তু কলেজে গিয়ে অ্যাডমিশান নিতে হয় এবং পরবর্তী প্রক্রিয়া চলে। যদি আমি এই সমস্ত প্রক্রিয়াটা একটা ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করি তাহলে কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে, এবং একইভাবে তোমাদের কিন্তু বিভিন্ন প্রশ্ন মনে জাগবে যেগুলো কিন্তু সমাধান করা সম্ভব হবে না তৎক্ষণাৎ, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি কিন্তু একটা পুরো ডিটেলড প্লেলিস্ট 2023-এর তো আছেই, 2026 সালে তোমাদের ডিপ্লোমা অ্যাডমিশনের ক্ষেত্রে একটা ডিটেলড প্লেলিস্ট থাকবে, যেখানে আমি তোমাদের মানে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ থেকে শুরু করে গাইডেন্স থেকে শুরু করে অ্যাডমিশান পর্যন্ত সমস্ত তথ্য কিন্তু সেখানে তোমরা পেয়ে যাবে। ফলে তোমরা কিন্তু চ্যানেলটির সাথে, আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, ভিডিওগুলিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। ধন্যবাদ সকলকে।